তো নয়টি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো, এটা হলো আমাদের মঙ্গল কুটির। তো মঙ্গল কুটিরের সামনে আমরা ঘোরাঘুরি করছিলাম। তো সাধু বাবা ছিল না, তাই আমরা প্রবেশ করতে পারিনি প্রথম দিন। তো এখানে দেখো দামোদর নদীর বালু ছিল, এখানে এই বালি দিয়ে কাজ করা হচ্ছে আশ্রমে। এই দেখো আশ্রমের পূব দিকের অংশটা এটা। এই দেখো ওইদিকে ঘর তোলা হচ্ছে বাবা মনির, মানে বাবার নাম দিয়ে এখানে একটা ছাত্রাবাস করা হবে। ওই দেখো তারা বালুগুলি চাল ছিল। এখানে দামোদর নদীর বালু আছে, এখানে দামোদর নদীর বালু দিয়েই কাজ করা হয়। এই দেখো, তা আমরা একটু ঘোরাঘুরি করে বিকেলের দিকে, মানে যেই দিন গিয়েছিলাম সেদিনেই ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে বিকেলের দিকে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মানে আগেও দেখা, তারপর আবার একটু দেখা, আগে আশ্রমে গিয়ে তো আর বসে থাকবো না, তাই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর কি। কত জল জায়গা। এই দেখো সেখান থেকে ঘুরে চলে এসছি এবার এখান দিয়ে। এই দেখো একটা মঙ্গল সাগরটা, এখানে মঙ্গল সাগরটা রয়েছে। মিস ইউ পুপুনকে আশ্রম। আমার মেয়ে এখনও বলে ভালো লাগছে না, খুব মিস করছে পুপুনুকে আশ্রমটা। ওইদিকেও দেখো অনেক বড় জায়গা, মানে কি বলবো, আমাদের পুপুনুকে আশ্রমটা খুবই বড়। তা আমরা এবার চলে যাচ্ছি পেছন থেকে সামনের দিকে। তখন পেছনের দিকে ছিলাম, আরও অনেক জায়গা আছে, মানে আমরা সম্পূর্ণটা ঘুরলে মানে কি বলবো অনেক। তো এদিকে দেখো ডানে বামে রুম, তারপর তেলের কারখানা, অনেক কিছুই রয়েছে এখানে। সরিষার তেল তৈরি করা হয়, অনেক কিছু, মানে গরুর খামার সব কিছুতে। এদিকে দেখো রুমগুলো। এবার এদিকে দেখো সম্পূর্ণটা আশ্রম। সম্পূর্ণ আশ্রমটা তুলে ধরা সম্ভব না। তো এই দেখো কত জায়গা যে এখনও খালি পড়ে আছে এবং প্রচুর কাজ রয়েছে, মানে কি বলবো। তো আমরা এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে আছি, মানে গেটের একটু ভিতরেই, গেটের সামনে না, ঠিক একটু ভিতরে দাঁড়িয়ে আছি। বিকেলবেলার টাইম তো তাই। এই দেখো, তো চানের বাবাকে নিয়ে আমি একটু ঘুরছিলাম, কারণ আমি তো আগে আরও গিয়েছি, তো দেখাচ্ছিলাম আগে একটু ঘুরে ঘুরে। মা বাবু আর চান ছিল না, তারা ঘরে ছিল। ওই দেখো একটা কিসের বাসা, পাখি, মানে কি পাখির বাসা ছিল, খেজুর গাছ। আর ওইখানে আছে না, মানে কি বলবো, প্রচুর খেজুর গাছ। যখন শীতের সময় যদি কেউ যেতে চাও, অবশ্যই খেজুরের রস খেতে পারবে, লালি খেতে পারবে। তো এইদিকে ডান দিকেও রুম আছে, এখানে ওই যারা গার্ড আছে, গার্ডেরা থাকে। কেউ কোনো মানে বাগানের গার্ডেরাও আছে, তারা দেখাশোনা করে, তারাও থাকে এখানে। তো এই দেখো এদিক দিয়ে আমরা ভিতরে আশ্রমে ঢুকে পড়ি। আর এদিকে বাইরের জায়গাটা, ওইদিকে ডান দিকে আবার কি রয়েছে জানো, সবজি ক্ষেত, ফুলের ক্ষেত, সব কিছু। তো সাধারণ কেউ আবার এখানে বসে কথা বলছিল। এটা হলো একটা পঞ্চবটি। তো এই দেখো আমার বাবা আর মেয়ে বসে আছে মঙ্গল কুটিরের সামনে। এই দেখো ওই মা আসছে, তো এখানে তারা বসে একটু আবার গল্প করছিল। ওই দেখো আবার কুকুরও রয়েছে আশ্রমে, কিন্তু কুকুরগুলো আছে না, কিছু করবে না, তোমাদের সাথে হাঁটাহাঁটি করবে, সব করবে, কিন্তু কিছুই করবে না। এই দেখো মঙ্গলগুলির ওই দেখো এখানে সাধু বাবা আছে। এই দেখো এখানে একটা বেল গাছ, এই বেল গাছটা নিয়েও একটা রহস্য আছে। আমার পরের ব্লগে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, এখন জাস্ট ভিডিওটা করে দেখালাম। তো তারপরে দেখো আমরা আবার চলে গেলাম ব্যাঙ পাথরের উদ্দেশ্যে। একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরই আমরা একটু চলে গেলাম আবার সামনের দিকে ব্যাঙ পাথরের উদ্দেশ্যে যাত্রা করলাম। ওই দেখো বাউন্ডারির উপর হনুমান বসে আছে। তো দুজন ছাত্র ছিল, তো তাদেরকে নিয়ে একটু ব্যাঙ পাথরের দিকে যাওয়া। তো আমার প্রথম ভিডিওতে দেখেছিল অবশ্যই দি মাল্টিভার্সিটি লেখাটা, তো এর দিকে উল্টো দিকে গিয়ে ব্যাঙ পাথরটা রয়েছে। তো তাদেরকে নেওয়ার উদ্দেশ্য হয়েছে, যেহেতু এটা আমাদের গেট লাগানো, তালা লাগানো, তো সেই চাবিটা নিয়ে
এখন ব্যাঙ পাথর দেখতে আমরা চলে যাচ্ছি। এই দেখো ব্যাঙ পাথর আছে, আবার এখানে মমতার সাগর আছে, যেখানে আমরা কারোর মৃত্যুর পর মানে অস্থি বিসর্জন দেওয়া হয় সেখানে, তো সেটাও আছে। সেটা যেতে যেতে অন্ধকার হয়ে গেছিলো, তাই আর ভিডিও করিনি। তো এখানে দেখো ব্যাঙ পাথরে আমরা যাচ্ছি। দেখো তালাটা খুলে ফেলেছে ওরা, এবার গেটটা লাগিয়ে ফেলবে। দেখো এই তারা কিন্তু আবার ত্রিপুরারই মানে বাড়ি ওদের, কারোর বাড়ি বিলুনিয়া, কারোর বাড়ি মানে ওই সাইডেই আর কি, দক্ষিণ দিকে। তো এই দেখো তারা যাচ্ছিল আগে আগে, আমরা যাচ্ছিলাম পেছনে পেছনে। মানে কী বলবো, আশ্রমটা মানে এত বড় এত বড়, মানে আমি আর মানে বলে মুখে বোঝাতে পারবো না, কেউ যদি না গিয়ে থাকো। তো এই দেখো আমরা ব্যাঙ পাথরে এসে গেছি, এটা হলো আমাদের ব্যাঙ পাথর। সত্যি এটা দেখতে ব্যাঙের মতন লাগে না? তোমরাই বলো। তো এখানে আমরা সবাই কিছুটা ছবি তুলে নিলাম। দেখো, তো যারা এখনও যাওনি অবশ্যই পুপুনুকি আশ্রমে গিয়ে দেখবে। ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।